আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের আয়ো মাঠিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতাতে যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। আর্য সত্য কোন ধর্মের অংশ? এটা হবে বৌদ্ধ। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। বোধি কথার অর্থ জ্ঞান। দুইয়ের হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বেদের অপর নাম কি? শ্রুতি। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিস। কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর বা পেশোয়ার। শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন? স্থূলভদ্র। রামায়ণের রচয়িতার নাম লেখো। মহর্ষি বাল্মীকি। সত্যকামের গুরু কে ছিলেন? মহর্ষি গৌতম। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো। অসমগ। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24। বেদাঙ্গ সংখ্যায় কটি? 6টি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি ছিল? পাটলিপুত্র। তিনের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কুষাণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন? এইখান থেকে দেখো লিখে যাবে, এখানটা সবটা এতটা লিখবে। ত্রিপিটকের কটি ভাগ ও কি কি? ত্রিপিটকের 3টি ভাগ। সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। 4 টিকা লেখো। একলব্য। অশোকের ধর্ম। এখান থেকেও একটু লিখে দেবে। মৌর্য সম্রাট থেকে এখানটা লিখবে, তারপর অশোকের ধর্মটা লিখবে। এলাহাবাদ প্রশস্তি। ত্রিরত্ন। 5 দেখো, বৈদিক সমাজ কটি ভাগে বিভক্ত ছিল এবং কেন? পঞ্চম মহাব্রত বলতে কি বোঝো? জৈন ধর্ম বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে? মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এখান থেকে এতটা লিখবে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের আয়ো মাঠিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 270 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।